নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা আর অনেকটা ভালোবাসা। নতুন বছরের নতুন সকালে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের বাসি কাজকর্ম সেরে আমাদের এই মুহূর্তে জলখাবার খাওয়াও হয়ে গেছে। যে যার কাজে লেগে পড়েছে। মাম্মাম পড়াশুনো করছে ওই ঘরে, বাবু বেরিয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। যেটুকুনি আটা মাখা ছিল সবটা রুটি করে রেখে দেবো। শীতকালটাতে আমি এরকমভাবেই চালাই, ওই একেবারে দুবেলার রুটি করে রেখে দিই। রাত্রিবেলায় খাওয়ার আগে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম। আর এক এক দিন তো আটা মাখা যদি না থাকে তখন আর কি করব, রাত্রিবেলাতেই আটা মেখে গরম গরম রুটি করি। এমনিতে আমার ইচ্ছা করে না রাত্রিবেলায় রুটি বা আটা ময়দার কোনো কাজ করতে, কারণ কাউন্টারটাও গ্যাসের ওভেন ভীষণ নোংরা হয়, আটার গুঁড়ো ছড়িয়ে ওই দুই বেলা ওরকমভাবে পরিষ্কার করতে আমার ব্যাপারটা ভালো লাগে না। তো করে নিলাম, যে কটা রুটি লাগবে, আর তা না হলে বাকি কটা ফ্রিজে রেখে দেবো, আগামীকাল সকালে হয়ে যাবে। তো রুটিটা করে গ্যাসের ওভেন কাউন্টারটপ একেবারে পরিষ্কার করে নিয়ে মাম্মামের এই খাটের চাদরটা বদলে ফেলছি। মেয়ের খাটের চাদরটা চেঞ্জ করে এসে ছাদের খাটের চাদরটাও চেঞ্জ করে ফেললাম। তো যখন যে চাদরটা বদলাই সেটা দিয়েই খাটটা একটুখানি ভালো করে ধুলোটাকে ঝেড়ে নিই। রাস্তার ধারে তো ভীষণ ধুলো পড়ে, আর যেহেতু এই খাটের পালিশটা কালো রঙের, একটুখানি ধুলো পড়লেই যেন মনে হয় সাদা পাউডারের মতো ছড়িয়ে আছে, দেখতে খুব খারাপ লাগে। আর এখন এই শীতকালটাতে না দুপুরবেলাতে আমি আর বাবু এই ছাদের খাটটাকে বড় করে নিয়ে এইখানেই শুই। তো এখানে রোদ আসে ভালো, ব্যাপারটা খুব আরামদায়ক। গা হাত পায়ে রোদ পড়লে পরে শীতের দিনে বেশ ভালোই লাগে। কিন্তু সেই জন্য শীতের সময়তে আমি চেষ্টা করি কি এই ছাদের খাটটাতে এই ডবল বেডশিট যেগুলো আছে সেগুলো পাতি। সিঙ্গেল বেডশিট পাতলে কি হবে, আবার সেই ডবল বেডশিট এনে পাততে লাগবে, চেঞ্জ করতে লাগে। তো সেই জন্য ডবল বেডশিটটাকে দুভাঁজ করে নিই, ওরমভাবে পাতি। তাতে খাটটা বড় হলে কি হবে, ওই চাদরটাই পেতে দেওয়া যাবে। কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় ভর্তি রয়েছে বলে এই যেসব চাদরগুলো তুললাম, আরও দু একটা জামা কাপড় ওই বালতিতে করে জড়ো করে তো আজকে রেখে দিলাম। আকাশে খুব একটা রোদের জোর নেই, সেই জন্য আজকে আর কাচাকাচি করবো না ভাবলাম। কাচাকাচি তো আমার ঘরে একদিন অন্তর অন্তরই হয়ে থাকে, তো কিছু করার নেই, আজকে কাচবো না, ভেবেছি কালকেই কাচবো। আসল কথা কি, আমরা কেউই জল কাচা বলে কোনো কিছুই করি না। যা জামা কাপড় ছাড়া হচ্ছে বা বিছানাপত্র যেটুকুনি যা জিনিস, এমনকি রান্নাঘরের হাত মোছাটাও অবধি, যখনই যেটা পড়ছে সবই সাবানে কেচে নিই। ওই জল কাচা করে শুকিয়ে জিনিসটা আমার ঠিক ব্যবহার করতে ভালো লাগে না, ওই জন্য কাচাকাচির পরিমাণটা আমার ঘরে একটু বেশিই হয়ে থাকে আর কি। সকালে আজকে জলখাবারে রুটি আর ঘুগনি ছিল, আর দুপুরবেলাতে মাটন বানাচ্ছি। মাটন আর ভাত, ব্যাস, আর কিছু না। আর আমার ঘরে মাংস হলে পরে আর কারোর কিচ্ছু লাগে না, কোনো কিছুই না, ওরা শুধু মাংস ভাতই খাক। সে আমি যদি কোনো শাক পাতা বানাই বা তিতো বানাই তাও ওদের লাগে না। তো সেই জন্য খালি মাটন বানাবো আর ভাতটা বানাবো। তো দুপুর রাত্রিবেলাতে দুবেলাতে হয়ে যাবে। এবার রাত্রিবেলাতে যে রুটি খাবে ভাত খাবে সেরকমভাবেই আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো, আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। থলিতে করে বাজারের কিছু জিনিস এনেছিল, তো আমি তখন আর হাত দিইনি, ভাবলাম মাংসটা একেবারে কষাতে বসিয়ে দিয়ে তো আর কোনো কাজ থাকে না, তখনই খালি করব। আর একেবারে বাজার কাউন্টার টপের ওপরে ঢেলে ফেললে আর ওদিকে রান্নার জিনিস এদিক ওদিক ছড়ানো থাকলে চারিদিকটা যেন খুব ঘিঞ্জি হয়ে যায় ব্যাপারটা। তো আমি ওরকম করি কি, একটা কি যে কাজটা করি সেটাকে আগে কমপ্লিট করে নিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আবার পরের কাজটা করি। সেই জন্য মাংসটা বসিয়ে দিলাম, পেঁয়াজ টিয়াজ কেটেছিলাম, চারিদিকে জিনিসগুলো অগোছালো হয়েছিল, সবটা গুছিয়ে গেছি, জায়গায় পরিষ্কার করে তুলে দিয়ে তারপরেই এই থলিটা খালি করছি। বিশেষ কিছু না, একটু আদা রসুন লঙ্কা টমেটো
এই মিষ্টি কুমড়ো আর মুদির জিনিসের মধ্যে দেরাদুন রাইস আর কলগেট এনেছে। তো সবজিগুলো ভালো করে ধুয়ে টুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিলাম। জল ঝরিয়ে নিয়ে তারপরে বাইরে যেখানে আমি জানলাতে রোদে দিই সেখানে দিয়ে দেবো। আলু এনেছে, আলুটা ধুয়ে নেব। তো সকালবেলাতে রুটি করেছিলাম, তাওয়াটা এখনও মাজা হয়নি, ওই সিঙ্কের মধ্যেই রাখা রয়েছে। তো ভাবলাম হাতে যে কাজগুলো রয়েছে এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে এই তাওয়াটা মেজে নেব। জলখাবারের বাসনপত্র সব কিছু কাউন্টার টপের পাশে গোছানো রয়েছে। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ডিশওয়াশারে লোড করে দেবো বাসনগুলো। এখন বেলা 12টা মতো বাজে। খুশির হাওয়া চারিদিকে বইছে। বছরের প্রথম দিন, পিকনিকের মরশুম। আমার বাড়ির উল্টো দিকে ওই রাস্তার ওপারে যে অনেক গাছপালা দেখা যায়, ওইখানে ছোট্ট একটা জায়গা আছে, বাইরে থেকে অনেক লোকজন আসে পিকনিক করতে। গঙ্গার ধার, বেশ সুন্দর জায়গাটা। তো সেইখানেই পিকনিক হচ্ছে। বেশ মাইকের আওয়াজটা কানে ভেসে আসছে। মনে পড়ছে ছোটোবেলাতে এই 1 জানুয়ারির দিনকে আমরা পাড়ার মেয়েরা স্কুলের বন্ধুও ছিলাম, একই পাড়াতে সবাই আমরা ওই একই স্কুলে পড়তাম। হয়তো কেউ 2 বছরের সিনিয়র বা কেউ 1 বছরের জুনিয়র এরকম হয়তো হবে। তো আমরা 1 জানুয়ারির দিনকে রাত্রিবেলাতে এরকম পিকনিক করতাম। ডিম ভাত পিকনিক প্রত্যেক বছরেই বছরের প্রথম দিনকে আমরা করতাম। কেউ বাড়ির থেকে 2টো পেঁয়াজ, কেউ বাড়ির থেকে 1টা আলু, 2টো আলু আর সামান্য কিছু পয়সা, আর কোনো একজনের বাড়িতে মা কাকিমার সাহায্য নিয়ে সেখানে বাসনপত্র নিয়ে ডিম ভাত রান্না করে আমরা সবাই মিলে 8-10 জন মেয়ে ছিলাম, আমরা সবাই মিলে নিজেরা ওরকম রান্না বান্না করে কি মজাটাই না হতো। কাঠ পাতা সমস্ত কিছু জ্বালিয়ে তাপ নিতাম, খুব মনে পড়ছে সেই সব। এখন আর দিনকাল বদলে গেছে, এখন সবাই পিকনিক করতে পিকনিক স্পটে বা বিভিন্ন দূরে দূরে সবাই বেড়াতে যাচ্ছে। তো যাই হোক, ঘরে কাজকর্ম করছি আর এই কানে ভেসে আসছে চারিদিকে মাইকের আওয়াজ। অবশ্যই আজকে একটা আনন্দের দিন, বছরের প্রথম দিন। সবার খুব ভালো কাটুক সারাটা বছর, সবাই সুস্থতার সাথে, সবাই খুব সুন্দরভাবে সারাটা বছর কাটাক, এটাই একটা শুভ কামনা সবার জন্য। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরের অনেকগুলো কাজ হয়ে গেছে। তো চাল ধুয়ে নিচ্ছি, এবারে ভাতটা বসিয়ে দেব। মাংসটা তো কষানো হচ্ছে, তো আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে মাংসটা কষাই আর টুকটাক এদিক ওদিককার কাজগুলো করতে থাকি। বাজারের সমস্ত জিনিসপত্রগুলো তোলা হয়ে গেছে। আলুটা ধুয়ে এই স্টিলের ঝুড়িতে করে রোদে এখানে দিয়ে দিলাম জল ঝরাবার জন্য। এখনও অবধি বাজার থেকে আমার পুরনো আলুই আসছে, নতুন আলু খুব একটা বেশি পছন্দ আমি করি না। যখন একেবারে পাওয়া যায় না তখন তো আনতেই লাগে। বাবুকে বলাই আছে যে বাজারে যত দিন পর্যন্ত পুরনো আলু থাকে তো ওটাই নিয়ে এসো। রান্না করলে পরে নতুন আলু যতই সিদ্ধ করি না কেন ভালো করে, যতই কষাই না কেন, ঠিক খাবারটা ঠান্ডা হলে পরে যেন মনে হয় তাকিয়ে থাকে তরকারির মধ্যে, ঠিকঠাক মতো গলে না, আমার খুব একটা ভালো লাগে না। রান্নাঘরে একদিকে ভাত বসানো রয়েছে, একদিকে মাংস কষানো হচ্ছে, আর টুকটাক বাজার তোলার যে সমস্ত কাজগুলো ছিল সবটা সেরে একটা জলের বোতল নিয়ে ছাদে এখানে খাটটাতে রোদে এসে বসেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে যতই নরম চটি পায়ে থাকুক না কেন, পায়ের ব্যথাটা অনেকটাই কমেছে, তাও মাঝে মধ্যে একটু আধটু টনটন করে। শীতকাল তো, শীতের দিনে দেখবে একটু হাড়ের ব্যথাটা থাকলে পরে একটুখানি বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। খাবার দাবারগুলো যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বানাই, সবার শরীরের কথা চিন্তা করে, তেমনি এই যে মাইক্রোওভেনটা, এটাকেও নিয়মিত পরিষ্কার করাটা দরকার। আমি চেষ্টা করি 1 দিন কি 2 দিন অন্তর অন্তর ভালো করে ওই ভিনিগার আর জলের যে সলিউশনটা আমার বানানো আছে ওটাকে স্প্রে করে ভালো করে মাইক্রোওভেনটা পরিষ্কার করে নিই। তো 1 দিন 2 দিন অন্তর অন্তর এরকমভাবে পরিষ্কার থাকলে ভিতরের যে সাদা অংশটা সেটাও লালচে ভাব ধরে যায় না। আমার এই ওভেনটা কিন্তু বেশ কি বলবো, আমার ঠিক মতো মনে নেই, বছর 15 হয়ে গেছে, কিন্তু ভিতরটা দেখো এখনও অবধি যেরকমকার সাদা সেরকমই রয়েছে। মোছামুছির কারণে বাইরের দিকে যে সাদা যে প্লাস্টিক যে কোটেরটা থাকে ওটা একটুখানি হার্ড হয়ে কয়েকটা জায়গায় একটুখানি ফেটে গেছে। তো ওইগুলো তো আর কিছু করার নেই, ওটা সময়ের সাথে সাথে ওরকম নষ্ট হয়েই গেছে।
নিজের সংসারের জিনিসপত্র যদি নিজে ঠিকঠাক মতো করে গুছিয়ে যত্ন করে না রাখি তাহলে সেইগুলো টেকসই কখনোই হয় না। আমার ঘরের প্রতিটা জিনিসই বহু বছরেরই পুরনো, খুব যত্ন সহকারে একা হাতে ব্যবহার করি আর জিনিসগুলোকে ঠিকঠাক মতো মেনটেন করে রাখি। আর নিত্য নতুন জিনিস প্রত্যেক দিনই কিনবো, কিনে কিনে ব্যবহার করব, এরকম কোনো এতটা সামর্থ্য আমার নেই। যা আছে আমার মনে হয় যথেষ্ট আমার একার সংসারের জন্য। তো যতটুকুনি যা আছে নিজে হাতে ঠিকঠাক মতো গুছিয়ে যত্ন করে ভালোবেসে রাখি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হয়ে গেছে। আর কুকারটা ঢাকনি মানে হান্ডি কাম কুকার যেটা আমার আছে, মাংসটা কষাচ্ছিলাম, ওটা ঢাকনা বন্ধ করে রেখেছি, দিয়ে রান্নাঘরটা মুছে ফেললাম। ঘর বারান্দাগুলো এবারে মুছে আমি স্নান করতে চলে যাব। তো এই সময়টা হচ্ছে বেলা 2:30 মতো বাজে। বাবু এসে গেছে, আমাদের 3 জনের খাবারটা সার্ভ করে নিলাম, মাটন কষা আর ভাত। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।